Okay, so today we are going to talk about again Transport Layer A, but about the other protocol that we had which ensured reliability, right? Because we saw that Transport Layer A in general যে ফাংশনগুলো আছে সেটা is done by two set of protocol. Why two sets of protocol? Because one of the protocol provides the general function required plus reliability, and the other set UDP jeta what we have seen in the last class was that it also does the segmentation but adds the port number কিন্তু reliability যে necessary function গুলো আছে সেগুলো সে করে না দেখি using this protocol sending any data would be fast, and we saw that in some applications আমাদের sending data faster is what is required. We do not want to have gaps between packets, especially for video and audio transmission, right? So সেই ক্ষেত্রে those type of application would use UDP, and those applications that want data to be not corrupted, মানে data to be reliable as possible, but it's okay to have some delay since we are ensuring reliability দিতে গেলেই সময় বেশি লাগবে, ডিলে হবে। সেটা যদি যে সমস্ত অ্যাপ্লিকেশনের অসুবিধা নাই সেই সমস্ত অ্যাপ্লিকেশন then would use TCP, which is known as Transmission Control Protocol. Now এটা বোঝার জন্য আমাদেরকে কিছু বলতে পারো কনসেপ্টের সাথে আবার একটু আইডেন্টিফাই করতে হবে। কিছু ওভারল্যাপিং জিনিস আছে ইউডিপির সাথে, বাট যেগুলো রিলায়েবিলিটি এনশিওর করে যে প্রসেসগুলো ওই প্রসেসগুলো আমরা ডিটেইলে দেখব আর কি। প্রথমে লেটস স্টার্ট উইথ stream delivery. This is again a concept that TCP use, and we'll look into that. Segmenting and reassembling তো আমরা দেখে আসছি। Multiplexing we have seen. Just a little bit on full duplex. You know what full duplex is. You also know this, identifying and tracking segments of different application. এই যে কোন সেগমেন্ট কোন অ্যাপ্লিকেশনের এটা আমরা বুঝি কি করে? বুঝি by looking at the port number. So port number কি এবং port number কারা দেয়, কত নাম্বার দেয়, the different types of port number এটা আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি। Then we would come into the reliability ensure করি কি করে, so connection কিভাবে ক্রিয়েট করি, reliabilityর other যে সমস্ত অ্যাক্টিভিটিস বা ফাংশনস আছে সেগুলো উইল লুক ইনটু। দ্যাটস দ্য লাস্ট পার্ট। সো আপাতত এখন স্ট্রিম ডেলিভারি এবং মোটামুটি আগের কিছু ওভারল্যাপিং জিনিসগুলো আমরা জাস্ট একটা ব্রিফ ওভারভিউ করব। স্ট্রিম ওরিয়েন্টেড প্রোটোকল বলা হয় টিসিপি স্ট্রিম ওরিয়েন্টেড প্রোটোকল। তার মানে হচ্ছে যে বেসিক্যালি ইটস জাস্ট মিনস দ্যাট আমরা সবসময় ডেটাটাকে চিন্তা করব ইন টার্মস অফ স্ট্রিমস অফ বাইটস, 1 বাইট 2 বাইট 3 বাইট এভাবে স্ট্রিমস অফ বাইটস, যে টিসিপি একটা প্রসেস থেকে ফ্রম ওয়ান প্রসেস এই যে সেন্ডিং প্রসেস থেকে যে ডেটাটা যাচ্ছে দ্যাট উই উইল অলওয়েজ থিঙ্ক ইন টার্মস অফ সিরিজ অফ বাইটস বলতে পারো। জাস্ট দ্যাটস হোয়াট ইজ কল অ্যাজ স্ট্রিম ডেলিভারি। ঠিক আছে, আর একটা জিনিস আমাদের মাথায় থাকবে, buffers. Buffer, I don't know whether you know, buffer is basically a temporary space where we store our data before we send them to their destination. ওদেরকে আমাদের কিছু প্রসেস করতে হয়। সো কাইন্ড অফ আমরা ইভেন দো ইটস নট সার্কুলার, বাট এরকম একটা সার্কুলার বাফার যদি আমি ইম্যাজিন করি যে এই যে আমার স্লটসগুলো আছে এখানে, দিস আর মাই স্পেস টু কিপ ইন দ্য বাইট। এখানে আমি 1 বাইট রাখছি, 2 বাইট রাখছি অ্যান্ড সো অন। সো এখানে যেটা দেখাচ্ছে যে এই বাফারের মধ্যে দিস ইজ মাই টেম্পোরারি স্পেস ইন দিস পার্টিকুলার ডিভাইস ওয়ার আই স্টোর ডেটা ওয়েন ইট কামস টু মি। সো ফর এক্সাম্পল এখানে so this particular device has 20 bytes of buffer. ঠিক আছে, এখন ওই 20 bytes of bufferের মধ্যে এই খালি যেটা মানে আমরা যেটা দেখাচ্ছি যেভাবে থাকে সেটা হচ্ছে যে
আমার যে ডেটাগুলো আসে সে এক বাইট করে আমি পাচ্ছি, সেই ব্লু পার্টটা দের উইল বি সাম ডেটা যেটা আমরা হয়তো প্রসেসিং মানে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি স্টিল বাফারে রাখি। কেন রাখি এটা একটু আমি আসতেছি। তারপর আমার কিছু ডেটা আছে যেটা আমি এখনও মানে কাইন্ড অফ প্রসেস করছি, এখনও পাঠাই নাই। অ্যান্ড বাদবাকি যে খালি মানে এমটি বা হোয়াইট স্পেস যেটা দেখছো সেটা হচ্ছে যে আমার স্পেসগুলো খালি আছে। সো এখন বলতে পারো যে হোয়াট ইজ, যে আমি যখন সেন্ড করছি ওয়াই হ্যাভ আই অলরেডি সেন্ড দিস ডেটা, কিন্তু এই জায়গাটা আমার তাহলে অবভিয়াসলি খালি হয়ে যাওয়ার কথা। তো ওয়াই এম আই নট এমটিং ইট? এমটি করছি না কারণটা হচ্ছে আমি যখন কোনো কিছু পাঠাই দেই, স্পেশালি ইন টিসিপি, সিন্স উই আর টকিং অ্যাবাউট টিসিপি, আমি সে ফর এক্সাম্পল এখানে আমি 3টা প্যাকেট পাঠাই দিছি, রাইট? আমি এই প্যাকেটটা পাঠাই যেহেতু দিছি, আই অ্যাজিউম দ্যাট রিসিভার রিসিভ করছে। এটাই অ্যাজিউম করতে পারবো না আমি যতক্ষণ না পর্যন্ত ওর কাছ থেকে একটা কিছু নোটিফিকেশন পাবো যে হ্যাঁ তুমি যে আমাকে এই 3টা প্যাকেট পাঠিয়েছো ওটা আমি পেয়েছি। যখনই সে এরকম একটা নোটিফিকেশন পাঠাবে তখনই আমি বুঝবো যে ওকে ঠিক আছে, এই স্পেসটা তাহলে আমি খালি করে দিতে পারবো। সো ইটস বেসিক্যালি এনশিওরিং যে আদৌ পেয়েছি কি না সেটা এনশিওর্ড হওয়ার পরে তারপরে ওই জায়গাটা আমি খালি করে দিচ্ছি। সো বেসিক্যালি উই আর সেন্ডিং অ্যান আ কপি আফটার রিসিভিং অ্যাকনলেজমেন্ট, when we are sure that the receiver has received these 3 packets, then we empty this space. আর এগুলো তো প্রসেস করে তারপরেও পাঠাতে পারবে। সো যেহেতু এখনও প্রসেস করে নাই সেই জন্য দিস বাইটস আর স্টিল দেয়ার। ঠিক আছে, রিসিভার সাইডে কী হবে? রিসিভার সাইডে ও ডেটা পাবে, রাইট? ডেটা পাবে এবং ওগুলোকে প্রসেস করবে, প্রসেস করে সে রিসিভিং প্রসেসকে দিবে। যখন সে রিসিভিং প্রসেসকে দিয়ে দেবে তখন জায়গাটা খালি হবে, তার আগে না আর কি। এই পুরো সাদা জায়গাটা খালি, দিস ইজ হোয়াট হি হ্যাজ, হোয়াট দিস পার্টিকুলার ডিভাইস হ্যাজ। ধরো ওর এখানে 5 বাইট আছে, সো এক বাইট করে যখন সে উপরে পাঠাই দিবে প্রসেস করে তখন ওই জায়গাটা খালি হতে থাকবে। ঠিক আছে, যেহেতু রিসিভিং এন্ডের কাজই হচ্ছে জাস্ট ডেস্টিনেশন অ্যাপ্লিকেশনকে দিয়ে দেওয়া, সো সেই জন্য এখানে বলতে পারো 2 টাইপস অফ বাফার স্পেস, একটা এমটি আর একটা হচ্ছে যেখানে ও ডেটা পেয়ে রাখছে। ঠিক আছে, এখানে 3 ধরনের স্পেস, একটা তো এমটি, আরেকটা হচ্ছে ও পেয়েছে কিন্তু এখনও প্রসেস করে পাঠাতে পারে নাই, আরেকটা হচ্ছে ও প্রসেস করে পাঠাই দিছে কিন্তু এখনও ওই জায়গাটা এমটি করছে না, কেন? এখনও অ্যাকনলেজ পায় নাই, মানে এখনও শিওর না যে এই প্যাকেটগুলো পেয়েছে কিনা। যাই হোক, এগুলো আরও ডিটেলে আমরা যাব, তখন হয়তো আর একটু কী বলবো ক্লিয়ার হবে। Do you understand the concept of buffer? Any questions? Please do ask questions, ঠিক আছে? আদারওয়াইজ তো আমি বুঝবো না তোমরা কি, কারণ তোমাদের তো চেহারা দেখতে পাচ্ছি না আমি। অনেক সময় আমি চেহারা দেখে বলতে পারি যে বুঝছো কি বুঝো নাই, বাট এই ক্ষেত্রে তো আই ক্যান সি ইয়োর ফেস। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, বাফার স্পেস নট নেসেসারিলি মানে সেন্ডিং আর রিসিভার ডিভাইসের সেম থাকে, অ্যান্ড সবচেয়ে বড় কথা দুজনের যে সেম রেটে প্রসেস করতে পারে এটাও কোনো গ্যারান্টি নাই আর কি, রাইট? টিসিপির সবসময় কিছু না কিছু মানে ডেটা স্টোর করার জায়গা থাকতে হবে বিফোর ইট ক্যান প্রসেস ইট, অ্যাজ উই হ্যাভ সিন হিয়ার। আর এই যে আমি যেখানে আমি স্টোর করি টেম্পোরারি, সেটাই যেটা আমি বললাম, দ্যাটস ইজ নোন অ্যাজ দ্য বাফার। ম্যাম, ইয়েস ম্যাম, তো এখানে রিসিভার এন্ডে যে প্যাকেটগুলো রিসিভ করছি ওই বাফারে, ওগুলা লাইক ওয়ান মানে রিসিভ করার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ওইটা মানে প্রসেস করে এন্ড দেন মানে উপরের লেয়ারে ইয়ে করে দাও, রাইট? রাইট, মানে এখানে কোনো মানে কোনো কিছু আর কি ডিলে করা হচ্ছে না মানে প্রসেসিং এর কেসে? মানে ওই সেন্সে ডিলে নাই, কিন্তু একটু তো ডিলে আছে, বিকজ ও তো আর মানে ইনস্ট্যান্টেনিয়াসলি প্রসেস করতে পারে না। সো এই যে একটা একটা করে প্রসেস করতে একটু সামান্য তো একটু সময় লাগে। জি মিস। সো আরেকটা জিনিস হচ্ছে, নট অনলি উই থিংস
মানে টিসিপি স্ট্রিম অফ বাইটস চিন্তা করি, বাট যখন আমি মানে টিসিপি চিন্তা করি স্ট্রিম অফ বাইটস, বাট যখন আমি আসলে তো আমার টিসিপি থেকে তো ডাইরেক্টলি চলে যাচ্ছে না, ওটা নেটওয়ার্ক লেয়ার হয়ে যেতে হয় আর কি। সো যখন নেটওয়ার্ক লেয়ারে পাঠাই তখন আবার উই নো দ্যাট ওটাকে অ্যাজ বলতে পারো কালেকশন অফ বাইটস আমরা পাঠাই, রাইট? সো ইন টার্মস অফ সেগমেন্টস, মানে যখন টিসিপি প্রসেস করে তখন ইট থিংস ডেটা অ্যাজ স্ট্রিম অফ বাইটস, বাট যখন আসলে পাঠাচ্ছে নেটওয়ার্কের ভিতর দিয়ে তখন ওই স্ট্রিমটাকে বলতে পারো কালেকশন অফ স্ট্রিম একটা প্যাকেট বা একটা সেগমেন্ট হিসাবে পাঠানো হয় আর কি। সেই কারণে ওই যে আমরা সেগমেন্ট হিসাবে আমাদের চিন্তা করতে হবে যে সেগমেন্টের ডেটা থাকে আর হেডার থাকে, ঠিক আছে? সো টিসিপির ক্ষেত্রে সবসময় কালেকশন অফ মানে ডেটা প্লাস হেডার ইজ নোন অ্যাজ সেগমেন্ট, যেটা আমরা আগে থেকে জানি, ঠিক আছে? এগুলো তো আমরা অলরেডি জানি যে রিঅ্যাসেম্বল করে টিসিপি, মানে আমরা তো ছোটো ছোটো ভাগ করি এবং ভাগ করে প্রত্যেকটা সেগমেন্টে যদি নাম্বার দেই, সো ধরো এই পার্টিকুলার পিসি পাঠাইলো ওই সেগমেন্টসগুলো, যখন ডেস্টিনেশন পিসির কাছে পৌঁছাবে নট নেসেসারিলি সবাই সিকোয়েন্সিয়ালি পৌঁছাবে, ডিপেন্ডিং অন যদি স্পেশালি যদি মাল্টিপল পাথ থাকে, কিছু কিছু হয়তো এই দিক দিয়ে যাবে, কিছু কিছু হয়তো এই দিক দিয়ে যাবে। তো সেই কারণে সেগমেন্টস মাইট কাম আউট অফ অর্ডার, মানে 1 2 আসলো, তারপর হঠাৎ 6 আসলো, 5 আসলো, তারপরে 4 3। টিসিপির কাজ হচ্ছে ওই সেগমেন্টগুলোকে পেয়ে রিঅর্ডার করে পাঠানো, ঠিক আছে? 1 2 যদি চলে আসে তাহলে ওর প্রসেস হয়ে গেলে ও পাঠাই দেবে, কিন্তু তারপরে 6 আসছে, ও 6 কিন্তু পাঠাবে না, ওয়েট করবে যে 1 2 এর পর আমার 3 আসতে হবে, 3 আসলে তারপরে সে 3 পাঠাতে পারবে। সো জিনিসটা এইভাবে হয় আর কি। ইট উইল রিঅর্ডার দ্য সেগমেন্টস অ্যান্ড দেন সেন্ড ইট টু দ্য অ্যাপ্লিকেশন লেয়ার। এটা ইউডিপি আবার করে না, ইউডিপি যে সেগমেন্ট যখন পায় প্রসেস করে পাঠায় দেয়, ঠিক আছে? সো মাল্টিপ্লেক্সিং তো আমরা জানি, এটার আমি গেলাম না, ইটস দ্য সেম থিং অ্যাজ হোয়াট উই ডিড অর আই এক্সপ্লেইনড ইন দ্য লাস্ট ক্লাস, ঠিক আছে? ফুল ডুপ্লেক্সের কনসেপ্টটা আমরা জানি। ইন দিস কেস ইট মিনস দ্যাট সেন্ডিং ডেটা, মানে উই ক্যান সাইমালটেনিয়াসলি সেন্ড ডেটা অ্যান্ড রিসিভ ডেটা, রাইট? সো সাইমালটেনিয়াসলি আমি ডেটা পাঠাতেও পারি, আবার ডেটা রিসিভও করতে পারি। টিসিপি ইজ অলওয়েজ ফুল ডুপ্লেক্স, স্ট্রিম অফ বাইটস সে পাঠাচ্ছে, স্ট্রিম অফ বাইটসে রিসিভ করছে। এটাও আমরা জানি যে হাউ ডু উই আইডেন্টিফাই যে এই পার্টিকুলার সেগমেন্টটা কোন অ্যাপ্লিকেশনের, উই নো দ্যাট পোর্ট নাম্বার দিয়ে আমরা আইডেন্টিফাই করি যে ওকে ইমেল হলে উই নো দ্যাট ওকে 110, সো এগুলো হচ্ছে 110-এর ডেটা, আর ওয়েবের ডেটা হচ্ছে 80 অ্যান্ড সো অন, চ্যাটের ডেটা হচ্ছে 531, ঠিক আছে? সো পোর্ট নাম্বার, জাস্ট অ্যাজ ইউডিপি ইউজেস পোর্ট নাম্বার, টিসিপি অলসো ইউজেস পোর্ট নাম্বার। So এখানে hopefully মানে there will be no confusion. We have done port numbers elaborately in last class. Any questions till now?